পৃথিবীর ভিতরে চারটা জায়গার মূল্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি। একটা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ, 2 নম্বরে মসজিদে নববী, 3 নম্বরে বাইতুল মুকাদ্দাস, 4 নম্বরে সিনাই তুর, যেখানে পয়গম্বর মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলেছে। বাইতুল মুকাদ্দাসের মর্যাদা কত! আল্লাহর নবী বলেন, শেষ জমানায় আমার উম্মতের ভিতরে একদল মানুষ থাকবে যারা বাইতুল মুকাদ্দাসের মর্যাদা উপলব্ধি করতে পেরে এমন একটা জায়গায় বসবাস করতে চাবে যেখান থেকে বাইতুল মুকাদ্দাস দেখা যায়। এরকম একটা জায়গায় থাকতে পেরেও তারা নিজেদেরকে ধন্য মনে করবে। এর কারণে যদি তাদের উপরে জুলুম আসে, নির্যাতন আসে, সবকিছু তারা মুখ বুজে মাথা পেতে মেনে নিবে। পৃথিবীর সব জায়গায় দাজ্জালের আবির্ভাব হবে, সব জায়গায় দাজ্জালের প্রভাব হবে, কিন্তু বাইতুল মুকাদ্দাসে দাজ্জাল ঢুকতে পারবে না। অসংখ্য নবী রাসূলদের বেড়ে ওঠা বাইতুল মুকাদ্দাস। ইব্রাহিম খলিলুল্লাহ, যার বাড়ি হলো ইরাক, হিজরত করে তিনি চলে আসছে ফিলিস্তিনে, এখানেই তার বেড়ে ওঠা। 2টা সন্তান, ইসমাইল জবিহুল্লাহ, আর একটা সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাম। এক সন্তানকে রেখে আসছে বাইতুল্লাহর কিনারায়, আর এক সন্তানকে নিয়ে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের পাশে বসবাস করে। আল্লাহু আকবার বলেন। এই বাইতুল মুকাদ্দাস বড় দামি জায়গা, এখানে অসংখ্য নবী রাসূলদের বেড়ে ওঠা। জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, অসংখ্য অগণিত নবী রাসূলরা এখানে বড় হয়েছে। এমনকি শেষ নবী, আপনার আমার প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তিনি মেরাজের রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস আইসা লক্ষাধিক পয়গম্বরকে পিছনে রাইখা ইমামতির মুসাল্লায় দাঁড়াইছে। এটা হলো সেই বাইতুল মুকাদ্দাস। এবার বুঝেন এটার মর্যাদা কত। এজন্য ফিলিস্তিনের শান্তিকামী মুসলমানরা তারা চায় জীবন চলে যাবে, সন্তান চলে যাবে, আফসোস নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে কখনো ইহুদিদের হাতে তুলে দেওয়া যাবে না, তুলে দেওয়া যাবে না। ভাইরা আমার, সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। শ্রেষ্ঠ কিতাব, আল্লাহর কালামের চেয়ে শ্রেষ্ঠ কিতাব পৃথিবীতে আছে? শ্রেষ্ঠ কিতাব। মাঝে মাঝে নামায় একটু পইরেন, ওই সবে কদের নামাইয়া একটু দেখে ডেকে থুইয়া দিয়েছেন, আর খবর নাই। ওই রমজান মাসে একটু নামাইয়া কয়েকদিন কান্দাকাটি কইরা থুইয়া দিয়েছে, আর খবর নাই। মাঝে মাঝে নামাইয়া একটু কোরআন শরীফ পইরেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানায়া দেয়, নবী আপনি জানায়া দেন কিয়ামতের ময়দানে আমি একজন হাফেজকে কত মর্যাদা দিব, উম্মতকে জানায়া দেন। একজন হাফেজকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ডেকে বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও হাফেজে কোরআন, দুনিয়ার ভিতরে সম্পদওয়ালাদের বাড়ি গাড়ি দেখে আফসোস করছো, তেমন কিছুই দেই নাই। সাময়িক সম্পদ দেখা কষ্ট পাইছো, কষ্টের কোনো কারণ আজকে থাকবে না। ইকরা, পড়ো একটি আয়াত, তেলাওয়াত করতে থাকো। একটি আয়াত পড়বা আর একটা তালায় উপরে উঠবা। যতগুলো আয়াত পড়বা ততগুলো তালায় চড়বা। দুনিয়ার বাড়ি গাড়ি করতে গেলে দামি দামি ধাতু লাগে। যেমন একটা বাড়ি বানাইতে গেলে ইটের প্রয়োজন হয়, মাটির ইট। রব্বুল আলামিন বলেন, আমি জান্নাতকে এত সুন্দর করে সাজাবো, ওই প্রত্যেকটা ইট হবে স্বর্ণের ইট। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায়া দেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি। কিয়ামতের ময়দানে একজন হাফেজকে রব্বুল আলামিন বলবেন, 10 জন জাহান্নামের আসামিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও।
এটা মামু বাড়ির কিচ্ছা কাহিনী নয়, এটা রাহমাতুল লিল আলামিনের পাক জবানের কথা। এজন্য সন্তানদেরকে দিনদার বানান, কোরআনওয়ালা বানান, ঠকবেন না। আমার আব্বা আমারে যে মাদ্রাসায় পড়াইলো, কই ঠকছে? মোটেও ঠকে নাই। আমার চাচা বরং তার একটা ছেলেরে ব্যারিস্টার বানাইছে, ঠইয়ে গেছে গা, পাত্তা দেয় না। ঢাকায় আসলে কয় আমি ঢাকার বাইরে আছি। একের পর এক ঝামেলা মনে করে। আব্বায় কয় ভাই বলছিলাম না, পৃথিবীর সবাই সবাইরে ঠকাইতে পারে, রব তার বান্দারে ঠকায় না। এই সূরার ভিতরে রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই যারা মুমিন তাদের সামনে আল্লাহর কথা বলা হয় তখন মুমিনদের কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে যায়। আল্লাহর ভয় এমন একটা মেডিসিনের নাম যা মানুষকে সমস্ত পাপাচার থেকে ফিরায় রাখে। এই সমাজে এমন দৃশ্য দেখতে হয় যে ছেলেমেয়েরা বাবারে মারে, ছেলেমেয়েরা বাবার সম্পদগুলো দখল করে রাখে, ঘর থেকে নামায়া দেয়, বুড়া মানুষ কানতে কানতে আর একদিকে চলে যায়। বৃদ্ধাশ্রমে গিয়া দেখি কত মুরব্বীরা বসে বসে কাঁদে। রেল লাইনের আশেপাশে গিয়া দেখি কত শিক্ষিত ছেলেমেয়ের মা বাবারা রাত দিন কাটায়া দেয় রেল লাইনের পাশে। কেন এমনটা হয়? একটাই কারণ, যেই সন্তানের ভিতরে কোরআনের শিক্ষা থাকবে না ওই সন্তান উল্টা পাল্টা করবে, এটাই স্বাভাবিক। তাই বলে আপনার সন্তানকে ডাক্তার ডক্টর বানাবেন না, ব্যাপারটা এমন না। আপনার ছেলে ডাক্তার হবে, ডক্টর হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, সবই হবে, কিন্তু সকালবেলার ছোট্ট বাচ্চাটার প্রথম শিক্ষা হবে আল্লাহর কোরআনের শিক্ষা। কাঁচায় না নুইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। একটা গাছ যদি বেঁকা কইরা লাগান, ওই গাছটা 20 বছর পর কি চিকন থাকে না মোটা হয়? মোটা হয়। এখন আপনি আর আপনার বউ দুইজনে মিললে যদি গাছটারে সোজা করতে যান, সোজা হইব? আপনি সোজা হয়ে যাইব, গাছ সোজা হইব। এখন ওই যখন চিকন লাগাইছেন তখন যদি সোজা করে লাগাইতেন আর মাঝে মাঝে আইয়া একটু পানি পনে দিয়ে ঠেন্না ঠন্না দিয়ে সোজা করতেন, তো গাছ ঠিকই সোজা হয়ে যাইব। খবর রাখেন না। কাদা যদি ওয়ালে লাগান, ওয়ালে লেগে যাবে। এই কাদাটা যদি শক্ত হয়, রোদের তাপে শক্ত হয়ে যায়, এই কাদা যদি আপনি মাটি বানাইয়া শক্ত বানাইয়া যদি ওয়ালে বাড়ি মারেন, লাগবে না পড়ে যাবে? ওটা পড়বে না, ডাইরেক্ট আপনার নাকে এসে শুট করবে। আপনি মারবেন, উল্টা আপনার নাকে মারবে, কারণ শক্ত হয়ে গেছে। আর কাদা মারবেন, সেগায়া বেগায়া টাইট হয়ে থাকবে। কথা কন না কা? ঠিক কথা এগুলো। এটা শক্ত হয়ে গেছে, এখন আপনারা পাত্তা দিতে আছেন, আর আপনি মারছেন, উল্টা আপনারে মারে। ঠিক তেমনি ভাবে ছোট ছোট বাচ্চারা হলো কাঁচা কাদার মতো। সকালবেলা যদি ওদেরকে মক্তবে পাঠায়া দেন, কোরআনের শিক্ষার সাথে সম্পর্ক লাগান, বড় হওয়ার পর ডাক্তার হবে, ডক্টর হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, কসম আল্লাহর ঘুষের বেন্ডিল পকেটে ঢুকাবে না। কারণ কি? ভিতরে যেটা জমা থাকে ওটা বড় হয়ে গেল প্রকাশ পায়। সকালবেলা যদি কাঁচামরিচ পেঁয়াজ খায়, সন্ধ্যার টাইমে ঢেকুর মারলে আপনার কিসের ঢেকুর বের হয়? কাঁচামরিচ পেঁয়াজে। তো বাচ্চারা হলো সকালবেলার কাঁচামরিচ পেঁয়াজের মতো, যেমনে রাখবেন তেমনি সন্ধ্যাবেলা আওয়াজ হবে। এজন্য রব্বুল আলামিন বলেন, মুমিনদের 5টা গুণ সম্পর্কে আল্লাহ বয়ান করেন। মুমিনদের প্রথম গুণ, মুমিনদের সামনে যখন আল্লাহর কথা বলা হয় তখন মুমিনদের কলিজার ভিতরে কার ভয় আসে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় এমন একটা মেডিসিনের নাম যা মানুষকে গুনাহ থেকে বাঁচায় রাখে। আগের জমানায় ছোট বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল। এই যুগে 80-90 বছর বয়স হয়ে গেছে, তারপর আল্লাহর ভয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় সফর একবার বের হয়েছে। কিছু দূর যাওয়ার পর হযরত ওমরের পানি নাই, শুকায় গেছে। প্রচন্ড পানির পিপাসায় তিনি খাদেমকে বলল, খাদেম একটু পানির ব্যবস্থা করে দাও, পানির পিপাসায় আমি কাতর হয়ে গেছি। এবার যখন পানি নিয়ে আসার ব্যবস্থা করার সব পরিকল্পনা করলো খাদেম,
কিন্তু রাস্তা অনেক দূর, অত দূর থেকে পানি এসে হযরত ওমরকে খাওয়ানো যাবে না। ডানে বামে তাকায়া দেখে কোনো পানি নাই, তাকায়া দেখতেছে এক রাখাল কিছু বকরি নিয়ে নিচের দিকে নামতেছে। কি আপনাদের সমস্যা হইতেছে নাকি? তো উঠা বসার ব্যারাম হচ্ছে, কি সমস্যা কি? রাখাল পানি আনার জন্য চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে, কোথাও পানি পায় না। কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলো রাখাল কিছু বকরি নিয়ে যাচ্ছে, তাকায় বলতে আছে, ও রাখাল, এখান থেকে কিছু দুধ দহন করে আমাকে পান করাও, কিছু দুধ আমারে পান করাও। রাখাল বলতে আছে, সাবধান, মালিকের অনুমতি ব্যতীত দুধ পান করানো যাবে না। আর এই রাখালও চিনে না যিনি অর্ধজাহানের খলিফা হযরত ওমর। কিছুক্ষণ পরে হযরত ওমর বলতে আছে, রাখালকে আমার পরীক্ষা করা লাগবে। এ রাখাল, আমি তোমাকে একটা প্রস্তাব দিতেছি, একটা বকরি আমার কাছে বিক্রি করো, জবাই কইরা তুমিও খাবা আমিও খাবো, কিছু টাকাও তুমি মাঝখান দিয়া পাবা। তা মালিক রে কমুকি, তোমার এই বকরির পাল থেকে মাঝে মাঝে কোনো বাঘ আইসা বকরি খায়া ফেলাইনি, কহা খায়, তাহলে মালিককে বলবা যে বাঘে খায়া ফেলাইছে। এবার রাখাল বলতে আছে, ইয়াবনাল মালিক ফাইনাল্লাহ, পৃথিবীর সব চোখ ফাঁকি দেওয়া যায়, শ্রেষ্ঠ মালিকের চোখ ফাঁকি দেওয়া যায় না। এবার আপনারা বলেন সেই মালিক হলেন কে? রাখালের ভিতরে আল্লাহর ভয় ছিল, আর এই যুগে মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই। এজন্য হঠাৎ হঠাৎ মরে, টাইম নাই টেবিল নাই, হঠাৎ অসুস্থ, হঠাৎ শেষ।